এসআইআর বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ডাক তৃণমূল সাংসদের। এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এসআইআর বাতিলের দাবিতে 5 তারিখ থেকে আমরণ অনশনে বসবে ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠাকুরনগরের বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে হবে আমরণ অনশন। এসআইআর বাতিলের দাবিতে আগামী 5 তারিখ থেকে আমরণ অনশনে বসতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, জানালেন মমতা ঠাকুর। কোটি লোক যদি বাদ পড়ে, আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। এমপি, চিফ মিনিস্টার, কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেড়ে যেতে। আমাদের ভবিষ্যৎ কি? একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর যখন এসআইআর এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, আমরণ অনশনের ডাক দিচ্ছেন, তখন এই নিয়ে পাল্টা বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলছেন শোনাবো। কিছু হবে না, মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীজি সেটা সুরক্ষা দিয়েছেন তাদেরকে। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ঝামেলা টিএমসি হবে, সেটার জন্যই নাগরিকত্ব ইস্যুতে, ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে। তা বসুক না, বসে কি হবে ওতে? ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? ওনার অনশনে কি যায় আসবে? কার কি সমস্যা মিটবে ওনার অনশনে? আর কার কোন সমস্যা? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না আছে ইলেকশন কমিশন থেকে ওনার বাদ দেওয়ার ক্ষমতা, না অ্যাড করার ক্ষমতা, না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ পেয়ে নেওয়ার ক্ষমতা আছে। তো কি হবে অনশন করে? বর্ধমান দক্ষিণ বিধানসভায় যে অভিযোগ সামনে এসেছে এক বিএলওর বিরুদ্ধে, এই অভিযোগ কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছে দিকে দিকে বিএলওদের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ উঠেছে এবং তৃণমূলের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাদেরকে সরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। যেমন পূর্ব বর্ধমানের কাটোয়ার কুয়ারা গ্রাম, যেখানে তৃণমূলের বুথ সভাপতির বিএলও, উত্তর হাওড়ায় তৃণমূলের ঝান্ডা হাতে একাধিক বিএলও, ছবি সহ অভিযোগ করেছে বিজেপি। সুতাহাটার জয়নগরে তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিএলওর দায়িত্বে রয়েছেন। এছাড়াও সবংয়ের চাউলকুড়িতেও বিএলওর সঙ্গে তৃণমূলের অভিযোগ সামনে এসেছে। পিংলাতে তৃণমূলের অঞ্চল সভাপতি বিএলও এবং তাকে সরানোর দাবি জানিয়েছে বিজেপি। অন্যদিকে মানিকচকের রেনারপুরে বিএলওর দায়িত্বে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এদিকে এসআইআর আবহে বিরাটির এক বাসিন্দার ভোটারের নাম 4 জায়গায় রয়েছে। এই ব্যক্তি বলছেন, এই বাসিন্দা বলছেন যে নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি, যে কারণে তিনি আশঙ্কায় রয়েছেন। 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়ে গেছে। ভোটার একজন, অথচ তারই নাম রয়েছে 4 জায়গার ভোটার তালিকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এলো উত্তর 24 পরগনার বিরাটির এই ঘটনা, যা ঘিরে আপাতত শোরগোল পড়ে গেছে। ভোটার তালিকায় এক জায়গায় নাম তুলতে রীতিমতন হিমশিম খেতে হয় সাধারণ মানুষজনকে, কিন্তু এখানে 4 জায়গায় তার নাম রয়েছে। বারবার ঘুরে বেরিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা নাম কোনো রকমে কাটাতে পারলেও এই মুহূর্তে ভোটার তালিকায় তার 3 জায়গায় নাম পিয়ালি দেব। বর্তমানে বিরাটির বাসিন্দা এই গৃহবধূ। 2002-এর ভোটার তালিকায় বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে, যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসেবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লীর বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি, ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। প্রথমে তো বাপের বাড়ি নীলাচলে, বিরাটি নীলাচলে, সেখানে নাম ছিল। তো তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লী যাই, তো সেখানে নাম ট্রান্সফার করা হয়, কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায়। তারপর সেটা নিয়ে আমি লিস্টে যেটা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল, কিন্তু নামটা কাটা হয়নি। কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান।
তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আকরার বাসিন্দা তন্ময় দেবকে, ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আকরা ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তার স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। এখান থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আকরাতে গেছিলাম, সেখানে আমার শ্বশুর বাড়িতে নামটা যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে, উঠেছে, কিন্তু বাকি 2 জায়গায় ছিল। আবার তারপরে এখন আমি অ্যাট প্রেজেন্ট বসবাস করি বিরাটিরই ব্লু হেভেনে, সেখানে আমি নাম তুলেছি, যেখানে আমার স্থায়ী বাসিন্দা। এখানে দেখা যাচ্ছে যে 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর 44-এর পিয়ালি দেবের দাবি, 3 জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত 7 নম্বর ফর্ম ফিল আপ করেছেন। 4 জায়গায় আপনার নাম রয়েছে, আপনি নির্বাচন কমিশন দপ্তরে বা যেগুলো ফর্ম ফিল আপ করা সবটাই করেছেন? হ্যাঁ, আমি যেরকম প্রসিডিওরে করেছি, তো লাস্টে যেটা অ্যাট প্রেজেন্ট জানতে পেরেছি যে আকরার নামটা আমার বাদ গেছে, যে আমি তো ভোট দিয়ে 1 জায়গায়, বাকি 2 জায়গায় নাম রয়ে গেছে। তো যথারীতি সেখানে কি হয় আমি জানি না। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন বিএলওরা। দেয়া হবে এনুমারেশন ফর্ম। এবার কি সমস্যা মিটবে? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা। বক্তব্যের ভিডিও লিঙ্ক দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ, এফআইআর করার আর্জি রাজ্যের শাসক দলের। যা বলেছি শুধু বিহারকে নিয়ে বলেছি, পাল্টা বক্তব্য শুভেন্দু অধিকারী। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে, তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূল অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ব্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।